একটা কুমড়া নিয়ে আপনি গবেষণা করেন, বিজ্ঞানরা যেহেতু এগুলা আবিষ্কার করতে পারে না, যদি পারতো তো বইলা দিত আমরা কুমড়ো গাছ আবিষ্কার করেছি। আপনি দেখেন গাছের পাতার ভিতরে, শাকের ভিতরে এক স্বাদ, আপনি দেখেন এই গাছের ফুলের ভিতরে আরেক স্বাদ, আপনি দেখেন কুমড়ার ভিতরে আরেক স্বাদ, আবার দেখেন কুমড়ার বিচির ভিতরে আরেক স্বাদ, আবার কুমড়ার যেই চুকলা আছে রে বাবা, অনেকেই চুকলাটা দিয়া ভর্তা বানায়া খায়, সেইটার মধ্যে আরেক স্বাদ। আবার যেই ডালগুলো আছে অনেকে এই ডালগুলাকে বিভিন্ন মাছের সাথে রান্না করিয়া খায়। আমার আল্লাহ বলে গোলাম, আমার আদনা থেকে আদনা, আমার ছোট্ট থেকে ছোট্ট একটা কুদরতের দিকে তাকাইলেই তো আমি আল্লাহরে পাওয়া যায়। পয়গম্বর আমার জানাইয়া দেয়, হে আমার উম্মতির দল, যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াইয়া যাও, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, فإن لم تكن تراه فإنه يراك। তুমি নামাজে দাঁড়ায় নিজে নিজে মনে করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আমি আমার মালিকের কদমে সেজদা দেই, আমার মালিক তো আমার মালিকের কদমটা আমার সামনে রাখিয়া দিছে। এ বাবা, তুমি বিশ্বাস করতে পারো না, আসমানে বিশাল বিমানগুলা যায়, তুমি কিন্তু বিশ্বাস করো এই বিমানের মধ্যে মানুষ কিন্তু আসে, কিন্তু তোমার চর্মচোখে দেখা যায় না। তুমিও মনে করবা আমি আমার মালিকরে দেখি, মালিকরে দেখিয়া মজায় মজায় মালিকের কুদরতি কদমে সেজদা দেই। আমি মালিকের দরবারে দাঁড়ায়া যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আমার এই প্রশংসার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। পয়গম্বর আমার জানাইয়া দেয়, যদি তুমি আল্লাহকে নাও দেখতে পারো, أن تعبد الله فإنك تراه فإن لم تكن تراه فإنه يراك। মালিক রে যদি তুমি না দেখতে পারো, তাহলে তুমি দিলে দিলে এই ইয়াকিন করিয়া নাও, এই বিশ্বাস করিয়া নাও, আমার মাওলা তো আমার সাথে, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া রইছে। আমি সাজদা দেই, আমার মালিকের প্রশংসা পবিত্রতা বর্ণনা করি, আমি রুকুর ভিতরে আমি আমার মালিকের প্রশংসা করিয়া, আমি আল্লাহু আকবার বলিয়া বলিয়া মালিকের প্রশংসা করিয়া, আমার মালিক তো আমার সামনে দাঁড়ানো, আমি যদিও দেখি না, আমার আল্লাহ তো আমারে দেখে। এমন করিয়া করিয়া গোলাম আমার মালিকের কুদরতি কদমে যদি সাজদা দিতে পারো, ওই নামাজের মধ্যে স্ত্রীর টেনশন আসবে না, ওই নামাজের মধ্যে ব্যবসার টেনশন আসবে না, ওই নামাজের মধ্যে ঝামেলার কথা আসবে না, ওই নামাজটা একমাত্র আল্লাহর জন্য হবে। মায়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইয়া যাইতেন, নিজের জীবনের শেষ নামাজ পড়িয়া মরিয়া মনে করিয়া করিয়া নামাজ আদায় করতেন, ওই নামাজের মধ্যে কি পরিমাণ মায়া,
ওই নামাজের মধ্যে কি পরিমাণ ভালোবাসা, একটা বার পড়িয়া দেখো রে বাবা। আজকে তোমরা যারা নামাজ সারিয়া দাও, আজকে তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, বাজান অবস্থাটা কি হবে জানো? আমার আল্লাহ তোমার আমার দিকে তাকাইয়া থাকে, আমার আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে ঘুম দিলাম, তোমরা ঘুমাও। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ শুধু ঘুমাই না তা নয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এগুলা বাবারে তন্দ্রায়ও ধরে না, কারণ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোমারে আমার হাত দিয়া বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। 2 জুমা আগে কিঞ্চিত আলোচনা করেছিলাম। ইসলামের মূল ভিত্তি কয়টি? সবাই বলেন কয়টি? একটু জোরে পড়েন কয়টি? দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো নামাজ। নামাজের এতই গুরুত্ব, হাদিসের মধ্যে আসছে বাইনার রাজুলি ও বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। দেখি আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন, আল্লাহর রাস্তায় হাতটা উঠান। যারা যারা পড়ছেন হাতটা উঠান, হাত নামান। তাহলে দেখেন 3 ভাগের 2 ভাগ নামাজ পড়ে নাই। চিন্তা করছেন? অথচ নবীজি বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না এদের মতো বেহায়া, বেলাজা, নেমক হারাম আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না। কার কথা ভাই? নবীজির কথা। নামাজ শেষ করে বের হয়ে গিয়ে আমার গালাগালি করবেন, ওতে আমার কোনো যায় আসে না। তাইলে এখন আমি আপনি যারা নামাজ পড়িনি আমরা কোন স্তরে আছি চিন্তা করেন। আল্লাহ হেদায়েত দান করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানায় দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ আমার কত মজা কইরা কইরা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে ও গোলাম, নিশ্চয়ই এই নামাজ তোমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করে। গুনাহ কয় প্রকার? জোরে বলেন। গুনাহ হলো 2 প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। নামাজ ছেড়ে দেওয়া গুনাহ না সওয়াব?
সুদ খাওয়া গুনাহ না সওয়াব? টিভি দেখা গুনাহ না সওয়াব? মিথ্যা কথা বলা গুনাহ না সওয়াব? এরা যুবক, প্রকাশ্য গুনাহ অনেকে আমরা মানি না, কিন্তু জানি এটা গুনাহ। আবার কিছু অপ্রকাশ্য গুনাহ আছে। একটা উদাহরণ দেই, বেশি উদাহরণ দিতে পারবো না। আপনি দোকানদারের কাছ থেকে ধরেন সদাই কিনলেন 48 টাকার, নোট দিলেন 50 টাকার। দোকানদার আপনারে কি করে? ওই 48 টাকা তো রাখে, সাথে একটা চকলেট ধরাইয়া দেয়। কথা কন, কথা কন, আরো জোরে কন না। আমি তো সদাই কিনেছি এক হালি ডিম 48 টাকা, ইজাব কবুল হয়ে গেছে। ইজাব কবুল মানে দেখেন না, বিবাহর মধ্যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব, ছেলের পক্ষ থেকে গ্রহণ, এটাকে বলা হয় ইজাব কবুল। আমি বললাম আপনার দোকানের এক হালি ডিম কত? আপনি বললেন 48 টাকা। ঠিক আছে, আমাকে দিয়ে দেন। ইজাব কবুল হয়ে গেল। এবার আমি কি করলাম? 50 টাকার একটা নোট দিলাম। আপনি আমাকে 2 টাকা না দিয়ে একটা চকলেট দিলেন। আমি তো চকলেট কিনি, কথা বলেন, কিনি নাই। কারণ এই চকলেটটার দাম তো 2 টাকা না, হয়তো বা 1 টাকা 50 পয়সা, না হলে 1 টাকা 40 পয়সা। এ দোকানওয়ালা ভাইরা, মাইকের আওয়াজ তো আপনাদের কানে যায়, একটু মনোযোগ দিয়া শুনিয়া নেন। কি করতেছেন, কোন রাস্তায় হাঁটতেছেন, কি অবস্থা হবে। এখন আমার বাকি যদি চকলেটটার দাম হয় 1 টাকা 40 পয়সা, যেটা আপনি কিনেছেন, তাহলে আমার 60 পয়সাটা তো আপনি দিলেন না। কথা কন, গুনাহ হইল না সওয়াব? কখনো চিন্তা করেছেন? এগুলো কেউ চিন্তা করছে? এক ক্রেতা সেই চালাক, তাই চিন্তা করছে খালি ওরা 48 টাকা দিলে ওই দেয় খালি একটা চকলেট আর ডিম। যা করছে আল্লাহ, 50 দিনে 50টা চকলেট গুছাইছে। তাই এখন পুরো 50টা নিয়ে কয়, ভাই এই যে 50টা চকলেট নাও, এখন আমার 100 টাকা দাও। এখন আবার দেয় না, এখন আর দোকানদার দেয় না। চিন্তা করেছেন? মনে করতেছে সে সেই জিতছে। এটাও গুনাহ, চরম পর্যায়ের গুনাহ। কিয়ামতের ময়দানে এ সমস্ত দোকানদারের গলায় 7 তবক জমিনকে আল্লাহ ঝুলাইয়া দিবে। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। এরে আমার ভাই, নামাজ আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ থেকে হেফাজত করবে। এক জায়গায় আল্লাহ পাক বলেন, নামাজিরা বড় দামি। মায়ার নবী জানায়া দেয়, নামাজিদের জন্য দুনিয়াতে 5টা পুরস্কার, বেনামাজিদের জন্য দুনিয়াতেই 14টা শাস্তি। এরে আমার ভাই, আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, নামাজিদের জন্য দুঃসংবাদ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ আমার এক জায়গায় ধরা দেয়, নামাজীদের জন্য বড় দুঃসংবাদ, ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। রে বাজান, এই জন্য নামাজ আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ যেমন করিয়া পড়তে বলেছেন তেমন করিয়া পড়া লাগবে। কারণ যার নামাজ নাই
নাই, ওর দিন নাই। যার নামাজ নাই ওর জান্নাতের সার্টিফিকেট নাই। পয়গম্বর আমার জানায় দেয় আসসালাতু মিফতাহুল জান্নাহ। পয়গম্বর আমার জানায় দেয় আসসালাতু ইমাদুদ্দিন। পয়গম্বর আমার জানায় দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। পয়গম্বর জানায় দেয় নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যারা আমল নামায় 5 ওয়াক্ত নামাজ দৈনিক নাই তার কপালে জান্নাতের চাবি নাই। পয়গম্বর জানায় দেয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আপনার আমার নামাজ নাই, আমার আপনার দ্বীনের খুঁটি নষ্ট হয়ে গেছে। হারাম খাওয়ার কারণে দ্বীনের খুঁটি নষ্ট হয়ে গেছে, মিথ্যা কথা বলার কারণে দ্বীনের খুঁটি নষ্ট হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মায়ার নবী জানাইয়া দেয় সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ যত ভালো ওই ব্যক্তিটার আমল তত ভালো। যার মধ্যে নামাজ নাই 5 ওয়াক্ত নামাজ, ও যদি কসম কইয়া কয় আমি সত্য কথা বলতেছি, ঘাটাঘাটি করে দেখবেন সে একটা মিথ্যুক। ও ভাই, যে আল্লাহর হক দেয় না ও বান্দার হক দিতে পারে না। এই জন্য নামাজ পড়ার কারণে হাজারো বেনামাজি আল্লাহর ওয়ালি হয়ে যায়। একটা চোরের এক ঘটনা আছে, চোরা রাত্র বেলা শিং কাইটা ঘরের ভিতরে চুরি করবে। চুরি করবে তো করবে, কোনো নরমাল জায়গা করবে না, দামি এক জায়গায় চলিয়ে গেছে। বলে দামি জায়গাটা কোথায়? বলে বাদশার বাড়িতে চলিয়া গেছে। চোর এবার শিং খুঁজবে খুঁজবে ভাব, এমন সময় কানের ভিতরে আওয়াজ। বাদশা স্ত্রীরে ডাক দিয়া কয় প্রাণের স্ত্রী, মেয়ে তো প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, মেয়ের জন্য তো একটা পাত্রের দরকার, মেয়েটাকে তো বিবাহ দিতে হবে। স্ত্রী এবার ডাক দিয়া কয় প্রাণের স্বামী, আল্লাহর যেই বান্দা নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আল্লাহর হুকুম যে দেয় যে পালন করে সে মেয়ের খেয়াল রাখবে, এমন একটা সন্তান এমন একটা যুবক আপনি ব্যবস্থা করেন যার সাথে মেয়েটাকে বিবাহ দিতে পারি। চোর এই কথাটা শুনিয়া সাথে সাথে বাড়িতে খালি হাতে যায়। চোরের মা কয় কি ব্যাপার, আজকে তুই খালি হাতে আইসো কেন? বলে মা টেনশন করিও না, চিন্তা করিও না, 1 সপ্তাহের ভিতরে বাদশার মাইয়া বিয়ে করতেছি। মা কয় তোর মাথায় কি কোনো সমস্যা? রাত্রে কানাউল্লায় তোরে ধরছে? না মা তুমি দেখো 1 সপ্তাহের মধ্যে বাদশার মাইয়া বিয়ে করতেছি। আল্লাহর বান্দা নিজের মহল্লা ছেড়ে পাশের মহল্লায় গিয়া ফজরের নামাজ আদায় করে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। এশার নামাজ পড়া বাড়িতে গিয়ে খায়, আবার ফজরের আজানের আগে ওই মসজিদে হাজির হয়ে যায়। বাচ্চা আল্লাহর গোলাম যুবকটাকে প্রতিদিন দেখে। আরে এই জামানায় এমন যুবক পাওয়া যায় ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, জোহরের নামাজও জামাতের সাথে পড়ে, আসরের নামাজও জামাতের সাথে পড়ে, মাগরিবের নামাজও জামাতের সাথে পড়ে, এশার নামাজও জামাতের সাথে পড়ে। বাদশা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7
দিন যখন দেখে তখন তার দিলের মধ্যে একটা ইয়াকিন হয়ে যায়, এই যুবকের মতো এত ভালো যুবক এই মহল্লায় তো আর দেখি না। তাকবীরুল্লাহর সহিত যেই যুবক নামাজ পড়ে এই যুবক তো মুনাফিক হইতে পারে না। সুতরাং এই যুবকের সাথে মেয়েটা বিবাহ দেওয়া যাইতে পারে। বাদশাহ তার সফদাররা পাঠাইছে, যাও ওই যুবকটাকে ডাকিয়া আমার দরবারে নিয়ে আসো। বাদশার লোক গিয়া বলে, যুবক তোমাকে বাদশাহ তার দরবারে ডাকে। যুবক ডাক দিয়া কয়, ভাই আমি কোনো বাদশার দরবারে যাইতে পারবো না, আমি কোনো বাদশার কাছে যাইতে পারবো না। আল্লাহর ঘর মসজিদ থেকে এশার নামাজ না পড়িয়া আমি বাহির হব না। এই কথা বাদশার কানে যখন পৌঁছায়া যায়, বাদশা চিন্তা করলো যুবক যেহেতু আসে না, নামাজি একজন যুবক, তার কাছে আমার যাওয়ার দরকার। এই চিন্তা করিয়া বাদশা এবার যুবকের কাছে হাজির হয়ে গেছে। যুবকরে ডাক দিয়া কয়, যুবক কোন এলাকায় তোমার বাড়ি, কোন এলাকায় তোমার ঘর, এগুলো কোনো কিছু আমার জানার দরকার নাই। আমার কাছে তোমাকে বড় ভালো লেগেছে, আমার একটা যুবতী মেয়ে আছে, তোমার সাথে বিবাহ দিতে চাই। যুবক এবার ডাক দিয়া কয়, বাচ্চা আমি একজন বেনামাজি যুবক, আমি একজন চোর, চুরি করার জন্য আপনার বাড়ির পাশে গিয়েছিলাম। আপনার মেয়ে বিয়ে করার জন্যই আমি নামাজ পড়া আরম্ভ করেছি। হেরে বাচ্চা কানটা খুলিয়া শুনিয়া না, আপনার মেয়েটে আমার দরকার নাই, আমার মাওলা আমার এত দামি বানায়া দিয়েছে, আমার মাওলার আমি এত পাগল হয়ে গেছি, নামাজের মাধ্যমে আমার আল্লাহ জান্নাতি হুরের সাথে আমার বিয়া পড়ায়া দিয়েছে। मकुन सुस्ती नमाज है पंजगाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा ई नमाज इमदाद दा इस्ताइनुहु आयते कुरआन बखा। रे जुबाक बंदा যখন নামাজে দাঁড়াইয়া যায়, বান্দা তখন মালিকের সামনে দাঁড়ায়, আমার মৌলার সামনে দাঁড়ায়া যায়। এজন্যই তো পয়গম্বর জানায়া দেয়, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, আসরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, এই মানুষটার নাম আমার আল্লাহর দরবারে সাত আসমানের উপরে জপা হয়। কারণ কি জানো, আমার মাওলার ফেরেশতারা ডিউটি দুইটা পরিবর্তন করে। একদল ফেরেশতা ফজরের নামাজের সময় দুনিয়ায় আগমন করে, আবার আসরের নামাজের সময় চলিয়া যায় আরেক দল ফেরেশতা আসে। এই ফেরেশতা আমার মালিকের দরবারে যখন যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে রহমতের ফেরেশতা, ওই গাজীর চটাল মদিনা এলাকার মানুষগুলারে কোন অবস্থায় রাইখা আইছো? বলে, আল্লাহ আপনার বান্দারা এত ভালো, আমি তাদেরকে গিয়ে দেখি ফজরের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আবার আমি যখন আসরের সময় আসি আল্লাহর বান্দারা আসরের নামাজও দাঁড়ায়া আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রেডি হয়। আল্লাহ আমার জানায়া দেয়, ফেরেশতা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা বান্দিগুলারে নামাজে দেখে আইছো, ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর জানাইয়া দেয়,
যারা ফজর এবং আসরের নামাজ পড়বে আল্লাহ আমার জানায়া দেয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আমার আল্লাহ জানায়া দেয় মধ্যবর্তী নামাজ আসরের নামাজের কথা আল্লাহ বলে না। যারা আসরের নামাজ পড়ে না এদের স্ত্রী সম্পদ সব ধন সম্পদ সন্তানাদি সব ধ্বংস হয়ে যায়। পয়গম্বর জানায় দেয় যারা ফজর পড়লো এবং আসর যারা পড়লো এরা আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার জানায় দেয় যারা ফজরের নামাজ পড়েছে এশার নামাজ পড়েছে আমার এই আল্লাহর এই বান্দাগুলা মুনাফিকের খাতা থেকে তাদের নাম কাটিয়া গেছে। আল্লাহু আকবার। এবার যুবক তুমি ফজরের নামাজ পড়ো না, এ বুড়া বাবা আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি মুনাফিকের কাতারের মধ্যে ঢুইকা গেছেন। আমরা যেই নামাজ সবচাইতে বেশি পড়ি ওই নামাজ তো ফজরের নামাজ, ঠিক কিনা? ঠিক। এই জন্য ফজরের নামাজে খালি ভিতরে পড়ে, বাইরে বারান্দায় হয় না, ঠিক না? আর মাগরিবের নামাজে ভিতরেও পড়ে, বারান্দাও পড়ে, দোতলায় ওঠে। আর যদি রমজান মাসে হয় তাহলে তো একবারে 7 পর্যন্ত খুব পেরেশানি হয়ে যায়। তাহলে রমজান ছাড়া এই যে বাকি নিচে যারা আসে আর বাকি যারা আসে না ওদের তো নামাজ টামাজ নাই নাকি? আল্লাহ হেদায়েত দান করেন, পড়ি আমিন। খুব ব্যথিত হৃদয় নিয়ে কথাগুলো বলছি। এর যুবক ভাই পয়গম্বর আমার জানাইয়া দেয় যারা ফজর এবং এশা এই 2 নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব হয় মহান আল্লাহ আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মাওলার কত মায়া, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর ছোট্ট ছোট্ট ইবাদত করলে আল্লাহ পাক কি পরিমাণ পুরস্কার দিয়ে দেয়। পয়গম্বরকে আমার আল্লাহ জানাইয়া দেয় ও পয়গম্বর আপনার উম্মতেরা যদি প্রশ্ন করে আমি আল্লাহ কই, আপনি আপনার উম্মতগুলারে জানাইয়া দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ বড় নিকটে, আমি আল্লাহ তোমার বড় কাছে। ও পয়গম্বর এবার যদি আমার বান্দারা আপনারে প্রশ্ন করে আমি আল্লাহ তাদের কত কাছে, আপনি তাদেরকে জানায় দিবেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তোমার কত কাছে তুমি কি জানো? আমি আল্লাহ তোমার ঘাড়ের মধ্যে একটা মোটা রগ আছে যেটাকে সাহা রগ বলা হয়, ওই রগের চাইতেও আমি আল্লাহ তোমার আরো কাছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ তোমারে দেখি, আমি আল্লাহ তোমার কথাগুলাও শুনি। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে বান্দা ওহুয়া মাআকুম, আমি তোমার সাথে আছি, তোমার সাথে আছি। আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো, মসজিদে আল্লাহ আমার সাথে, ঘরের ভিতরে আল্লাহ আমার সাথে, পানির নিচেও আল্লাহ আমার সাথে, বাজারেও আমার আল্লাহ আমার সাথে। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে বান্দা যেদিকেই তাকাও ওই দিকেই আমি আল্লাহ।
আল্লাহ বলে গোলাম আমার চর্মচক্ষু দিয়ে দেখতে পারবা না, আমার কুদরত দেখিয়া দেখিয়া আমারে মানার মতো মানো। ছোট্ট একটা উদাহরণ দেইয়া, আরে কুমড়ার ছোট্ট একটা বীজ মানে বিচি, এইটা যখন মাটির ভিতরে লাগায় দেয় বাবা, দেখবেন দুই সাইড দিয়ে দুইটা পাতা উঠিয়া যায়, পাতাটা আস্তে আস্তে গাছটা বড় হয়। গাছের ডালাটা তেমন শক্ত নয়, গাছের ডালাটা তেমন মোটাও নয়। বাজারে গেলে দেখা যায় এক একটা কুমড়া পাইকারি দোকানে দেখা যায় 15 কেজি 20 কেজির মতো কুমড়াও পাওয়া যায়। একটা কুমড়া নিয়ে আপনি গবেষণা করেন, বিজ্ঞানরা যেহেতু এগুলা আবিষ্কার করতে পারে না, যদি পারতো তো বইলা দিত আমরা কুমড়ো গাছ আবিষ্কার করেছি। আপনি দেখেন গাছের পাতার ভিতরে শাকের ভিতরে এক স্বাদ, আপনি দেখেন এই গাছের ফুলের ভিতরে আরেক স্বাদ, আপনি দেখেন কুমড়ার ভিতরে আরেক স্বাদ, আবার দেখেন কুমড়ার বিচির ভিতরে আরেক স্বাদ, আবার কুমড়ার যেই চুকলা আছে রে বাবা, অনেকেই চুকলাটা দিয়া ভর্তা বানায়া খায়, সেইটার মধ্যে আরেক স্বাদ। আবার যেই ডালগুলো আছে অনেকে এই ডালগুলাকে বিভিন্ন মাছের সাথে রান্না করিয়া খায়। আমার আল্লাহ বলে গোলাম আমার আদনা থেকে আদনা, আমার ছোট্ট থেকে ছোট্ট একটা কুদরতের দিকে তাকাইলেই তো আমি আল্লাহরে পাওয়া যায়। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ আমার উম্মতির দল, যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াইয়া যাও, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। তুমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় নিজে নিজে মনে করো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আমি আমার মালিকের কদমে সেজদা দেই, আমার মালিক তো আমার মালিকের কদমটা আমার সামনে রাখিয়া দিছে। এ বাবা তুমি বিশ্বাস করতে পারো না, আসমানে বিশাল বিমানগুলা যায়, তুমি কিন্তু বিশ্বাস করো এই বিমানের মধ্যে মানুষ কিন্তু আসে, কিন্তু তোমার চর্মচোখে দেখা যায় না। তুমিও মনে করবা আমি আমার মালিকরে দেখি, মালিকরে দেখিয়া মজায় মজায় মালিকের কুদরতি কদমে সেজদা দেই। আমি মালিকের দরবারে দাঁড়ায়া যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আমার এই প্রশংসার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। পয়গম্বর আমার জানাইয়া দেয়, যদি তুমি আল্লাহকে নাও দেখতে পারো, أن تعبد الله فإنك تراه فإن لم تكن تراه فإنه يراك। মালিকরে যদি তুমি না দেখতে পারো তাহলে তুমি দিলে দিলে এই ইয়াকিন করিয়া নাও, এই বিশ্বাস করিয়া নাও আমার মাওলা তো আমার সাথে, আমার মালিক তো আমার দিকে তাকাইয়া রইছে। আমি সাজদা দেই আমার মালিকের প্রশংসা পবিত্রতা বর্ণনা করি, আমি রুকুর ভিতরে আমি আমার মালিকের প্রশংসা করিয়া আমি আল্লাহু আকবার বলিয়া বলিয়া মালিকের প্রশংসা করিয়া, আমার মালিক তো আমার সামনে দাঁড়ালো, আমি যদিও দেখি না,
আমার আল্লাহ তো আমারে দেখে, এমন করিয়া করিয়া গোলাম আমার মালিকের কুদরতি কদমে যদি সাজদা দিতে পারো, ওই নামাজের মধ্যে স্ত্রীর টেনশন আসবে না, ওই নামাজের মধ্যে ব্যবসার টেনশন আসবে না, ওই নামাজের মধ্যে ঝামেলার কথা আসবে না। ওই নামাজটা একমাত্র আল্লাহর জন্য হবে। মায়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইয়া যাইতেন, নিজের জীবনের শেষ নামাজ পড়িয়া মরিয়া মনে করিয়া করিয়া নামাজ আদায় করতেন। ওই নামাজের মধ্যে কি পরিমাণ মায়া, ওই নামাজের মধ্যে কি পরিমাণ ভালোবাসা। একটা বার পড়িয়া দেখো রে বাবা, আজকে তোমরা যারা নামাজ ছাড়িয়া দাও, আজকে তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, বাজান অবস্থাটা কি হবে জানো? আমার আল্লাহ তোমার আমার দিকে তাকাইয়া থাকে, আমার আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে ঘুম দিলাম, তোমরা ঘুমাও। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ শুধু ঘুমাই না তা নয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এগুলা আমারে তন্দ্রায়ও ধরে না। কারণ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোমারে আমার হাত দিয়া বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহ থাকে। আমার আল্লাহ বলে গোলাম ফজরের সময় আমি তোমারে ডাকলাম, আমি ফজরে তোমারে পাইলাম না, আমি আল্লাহ তোমারে জোহরে ডাকলাম, আমি আল্লাহ তোমারে জোহরেও পাইলাম না, আমি আল্লাহ তোমারে আসরে ডাকলাম, আমি আল্লাহ তোমারে আসরেও পাইলাম না, আমি আল্লাহ তোমারে মাগরিবে ডাকলাম, আমি আল্লাহ তোমারে মাগরিবেও পাইলাম না, আমি আল্লাহ তোমারে এশায় ডাকলাম, আমি আল্লাহ তোমারে এশায়ও পাইলাম না, আমি আল্লাহ তোমারে টুঙ্গির ইস্তেমায় ডাকলাম, আমি আল্লাহ পাইলাম না, আমি আল্লাহ তোমারে চরমুনার ময়দানে ডাকলাম, আমি আল্লাহ পাইলাম না, আমি আল্লাহ তোমারে উজানির ময়দানে ডাকলাম, কই কই তুমি নাই, আমি আল্লাহ গভীর রজনীতে না ঘুমায় এরে বান্দা তোরে ডাকি তুই কই, আমি আল্লাহর জন্য কি তোর মায়া লাগে না? আমি আল্লাহর কবরের চিন্তা কি তোর হয় না? আমি আল্লাহর মরণের ভয় কি তোর কপালে নাই, তোর অন্তরে নাই? নবী আমার জানায় দেয় বেনামাজির যখন মরণ হয়, বড় অপদস্থ অবস্থায় মরণ হয়। ওই বিক্রমপুরের জমিনে মুমূর্ষ অবস্থায় মরণের সময় আল্লাহর বান্দা লাফায়া লাফায়া 1 বিঘাত উপরে ওঠে, ধাপ কইরা মাটিতে পড়ে। আরে খোঁজ নিয়ে দেখা গেল আল্লাহর বান্দার আমলনামায় নামাজ নাই। আরে আমার কথা না রে বাজান, পয়গম্বরের কথা। বেনামাজির যখন মরণ হবে, ওই আজরাইল এতটা ভয়ঙ্কর একটা
একটা আকৃতিতে বেনামাজির সামনে আসবে। আজরাইলের মাথা থাকবে আকাশে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত, গোটা শরীরটা দিয়া লম্বা লম্বা পশম, ওই পশমের গুড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হইবে। নীল দরিয়ার মতো বড় বড় আগুনওয়ালা চক্ষু। আজরাইলটা যখন বেনামাজির সামনে দাঁড়ায়, চক্ষুটা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে। বেনামাজির কলিজাটা পানির পিপাসায় ফাটিয়া যাবে। নবী বলেন গোটা দুনিয়ার পানি দিলেও তার পিপাসা নিবারণ হবে না। বেনামাজির আত্মাটা শরীরের 360 মাকামের ভিতরে দৌড়ায়। আজরাইল জাহান্নামের আগুনের মুকুর দিয়া পিটায়া পিটায়া বেনামাজির দেহ থেকে রুহুটা বাহির করে। বাবা এবাজান, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন সম্পদের পিছনে পাগল হইলা, কোন চাকচিক্যর পিছনে পাগল হইলা? এখনো নামাজটা ধরিয়া ফেলাও। ডানে বামে তাকায় দেখো, তোমার চাইতে ছোট্ট ছোট্ট কত মানুষের মরণ হয়ে গেছে। তোমার মরণ হয় না মানে আল্লাহ তোমার উপর রহমত নাজিল করছে। এজন্য বাজান, 1 নাম্বার পুরস্কারের আলোচনা তো করেছিলাম যে নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে দুনিয়ায় রিজিকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবে। 2 নাম্বার পুরস্কার, নামাজিদের মরণের সময় কষ্ট হবে না, কবরেরও আযাব হবে না। আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন। 3 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না রে বাজার। 1 নাম্বার